আফরোজা আব্বাসের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা ও মিলাদ মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের অত্যন্ত প্রিয় সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নওয়াজ হালিমা আরলি আপা। উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হেলেন সেরিন খান। উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুন্নেসা কলেজের সাবেক জিএস শাহানা আক্তার শানু। এখানে উপস্থিত মহিলা দল কেন্দ্রীয় কমিটির এবং মহানগর উত্তর দক্ষিণের এবং বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমরা আনন্দ করব, সেই সৌভাগ্য এখন আমাদের নেই। কারণ আপনারা জানেন একটি দানব সরকার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন আছে। তারা জনগণের ভোটে যদিও নির্বাচিত নয়, কিন্তু তারা রাষ্ট্রকে তাদের যথেচ্ছাচারের মধ্য দিয়ে তারা রাষ্ট্রকে আঁকড়ে ধরে রেখেছে। আমি এখানে বক্তব্য রাখতে চাই না। আমি বিশ্বাস করি আমাদের নেত্রী, প্রিয় নেত্রী বেগম সেলিমা রহমান এখানে বিস্তারিত বক্তব্য রাখবেন। আপনারা এখানে যারা এসেছেন সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে নেত্রীকে উদ্দেশ্য করে আমাদের সকলের অত্যন্ত পরিচিত সাংবাদিক কাদের গনি চৌধুরী একটি কবিতা লিখেছেন। আমি সেই কবিতাটি আবৃত্তি করেই আমার বক্তব্য শেষ করব। নেত্রীকে শুভেচ্ছা জানিয়ে লেখা কবিতাটি আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। তুমি আছো বলেই আমরা গণতন্ত্রের স্বপ্ন দেখি, তুমি আছো বলেই গুম হওয়া সন্তানেরা বাবাকে পাওয়ার আশায় পদপানে চেয়ে থাকে, তুমি আছো বলেই সন্তান হারা মা আশায় বুক বাঁধে, তুমি আছো বলেই স্বামী হারা স্ত্রী বৈধব্যকে স্মৃতির নিশানা বানিয়ে বেঁচে থাকে, তুমি আছো বলেই সরকারের পেটোয়া বাহিনীর হাতে হাত হারা পা হারা চোখ হারা বাংলা মায়ের দামাল ছেলেরা যন্ত্রণা ভুলে থাকে। দেশকে ভালোবেসে ওরা এখন পঙ্গু, ওরা নিঃস্ব। এরপরেও ওদের সান্ত্বনা একটাই, তোমার হাত ধরে একদিন দেশে ফিরে আসবে গণতন্ত্র। মুক্ত বাতাসে তারা বুক ভরে নিঃশ্বাস নিবে, সবাই মিলে গলা ছেড়ে গাইবে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। লাশ আর লাশ, খালি লাশ, বিলে লাশ, ঝিলে লাশ, শিক্ষাঙ্গনে লাশ, মসজিদে লাশ, মন্দিরে লাশ, গির্জায় লাশ, ডিবি অফিসে লাশ, পিলখানায় লাশ, ক্যান্টনমেন্টে লাশ, জেলখানায় লাশ, বেডরুমে লাশ, মায়ের পেটেও লাশ। কোথাও নিরাপত্তা নেই, বাংলার আকাশ কালো, জমিন লাল, বাতাসে ভাসছে লাশের দুর্গন্ধ, বন্ধ হতে আসছে নিঃশ্বাস। বাংলার মাটি আর লাশের ভার সইতে পারছে না, তারপরও তুমি আছো বলেই শহীদ পরিবার সাহসের ঠিকানা খুঁজে পায়। মাগো, ওরা শুধু জানি কেড়ে নিচ্ছে না, কেড়ে নিচ্ছে অঙ্গ, বসতি ভিটা, চাষের জমি, হালের বলদ, জমির ফসল, কেড়ে নিচ্ছে মাগুনের ইজ্জত। 9 মাসের কন্যা শিশু থেকে 70 বছরের বৃদ্ধা, কারো ইজ্জতের নিরাপত্তা নেই। ওদের সম্ভ্রম কেড়ে নিচ্ছে সোনার ছেলেরা, শিক্ষাঙ্গনে লুটছে বোনের ইজ্জত, বাসে লুটছে মা খালাদের সম্ভ্রম,
চাকরিস্থলে নারীরা আজ অসহায়, নারীকে ওরা বানিয়েছে ভোগ্য পণ্য। বাজ সাধে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে, হাইজেক করছে অন্যের স্ত্রীকে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলে সিট দেওয়ার নামে ধরে এনে মন্ত্রী এমপি নেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভোগের জন্য। মাগো, ওরা আর কতদিন সইতে হবে এমন গঞ্জনা? 30 লাখ শহীদের রক্ত আর লাখো মা বোনের সংগ্রামের বিনিময়ে অর্জিত প্রিয় স্বদেশের আজ মনুষ্য বসবাসের অযোগ্য করে ফেলেছে তারা। তোমার শ্রমে ঘামে উদীয়মান ব্যগ্র খ্যাত বাংলাদেশ আজ শুধু ভঙ্গুর নয়, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। মাগো, ওরা শেয়ার বাজার লুটে লাখো মানুষকে নিঃস্ব করেছে। ব্যাংক লুটেছে, কয়লা লুটেছে, বিদ্যুৎ লুটেছে, গ্যাস লুটেছে, জ্বালানি তেল লুটেছে, পদ্মা লুটেছে। ট্যাক্স আর ভ্যাটের নামে মানুষের পকেট লুটছে। কুইক রেন্টালের আর মেগা প্রজেক্টের নামে হাজারো কোটি টাকা লুটে ভরছে সুইস ব্যাংকে। পানি, গ্যাস, বিদ্যুৎ আর নিত্যদিনের পণ্য মূল্য বাড়িয়ে কেড়ে নিচ্ছে মানুষের মুখের গ্রাস। একদিকে নিরন্ন মানুষ স্বল্প দামে কেজিখানেক চাল পাওয়ার আশায় প্রখর রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে টিসিবির ট্রাকের পেছনে। অন্যদিকে লুটেরা গোষ্ঠী কোটি টাকায় গাড়িতে চড়ে, লাখো টাকার জামা পরে, $1000 পারফিউম গায়ে মেখে মদের বার আর জুয়ার আড্ডায় নিজেদের মাতিয়ে রাখছে সারাক্ষণ। সাধারণ মানুষের টাকা লুটে ওরা আজ অভিজাত, আর এদের মালিকরা আজ তাদের চোখে নিচু জাত। এখন কবরেও শান্তি নেই, সেখান থেকে মৃত মানুষের কঙ্কাল লুট করছে, মৃত মানুষের আসামি করে চার্জশিট দাখিল করছে, মৃত মানুষের ভোটও কাস্ট হচ্ছে। মাগো, ওরা মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মানবাধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সবকিছু কেড়ে নিয়েছে। প্রতিবাদ তো দূরে থাক, জোরে কাঁদতেও দেয় না। না খেয়ে মরছে মানুষ, খোদার জ্বালায় সন্তান বিক্রি করছে। দিন দিন বাড়ছে ভিক্ষুক আর বেওয়ারিশ লাশের লাই, অথচ চেতনাধারীরা জনগণের টাকা লুট করে লিড করছে বিলাসী জীবন। বিলাসবহুল সেকেন্ড হোম করছে কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া। মাগো, অনিয়মের প্রতিবাদ করলে ওরা বুকে চালায় গুলি, উড়িয়ে দেয় মাথার খুলি। তোমার সন্তানদের চোখ বেঁধে ধরে নিয়ে যায়, তারপরের দিন রাস্তার পাশে ফেলে রাখে লাশ। 71-এর নৃশংস পাক বাহিনীর হাতে ঘটতো যা স্বাধীন দেশে এখনো ঘটছে তার পুরোটা। 71-এ স্বাধীনতার কথা বলে মরেছি, এখন ভোট ও ভাতের কথা বলে মরছি। পরাধীন আর স্বাধীন দেশের পার্থক্যটা খুঁজি আজ, তফাৎ তো কিছু নেই, শুধু লাশ আর লাশ। মাগো, তোমার ছেলেদের হত্যার পর লাশটাও দেয় না, আবার লাশ দিলেও জানাজা পড়তে দেয় না। এরপরও তুমি আছো বলেই বাবলু, জগলু, মইনুল, কাঞ্চন, জেহাদ, নুরু, জনিরা বন্দুকের নলের সামনে বুক পেতে দেয়। শহীদের রক্তস্রোত থেকে উচ্চারিত হয় একটি স্লোগান, দুঃশাসনের কবর চাই। মাগো, তুমি দ্রুত সুস্থ হও। তুমি সুস্থ না থাকলে বাংলাদেশ যে নুয়ে পড়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদ।